गुड मॉर्निंग। आज के 15 আগস্ট আমাদের ইন্ডিয়ার 79th ইন্ডিপেন্ডেন্স ডে। এখন বাজে ভোর 4:30। আমরা বেরোচ্ছি এখন এয়ারপোর্টের জন্য। তো আজকে যে জায়গাটা যাচ্ছি তার জন্য কোনো প্ল্যানিং 2 বছর 5 বছর বা কয়েক মাসে করিনি। প্রায় 25 বছর ধরে এই জায়গাটা যাওয়ার খুব ইচ্ছা। যবে থেকে ছোটবেলা থেকে ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিম্যাল প্ল্যানেট দেখেই বড় হয়েছি। তারপরে যখন সিনেমাগুলো আসে, যেমন আমাদের লায়ন কিং বা আমাদের বাংলায় চাঁদের পাহাড়, সেই সিনেমাগুলো যখন দেখি তখন তো এই জায়গায় যাওয়ার আরও ইচ্ছা জেগে ওঠে। অনেক অনেক দিনের প্ল্যান যে এখানে একবার হলেও যাব। তো সেই প্ল্যান আজকে সাকসেসফুল হচ্ছে। আজকে ফাইনালি আমরা যাচ্ছি, বেরোচ্ছি এখন কেনিয়ার উদ্দেশ্যে। এবং কেনিয়াতে গিয়ে আমরা স্পেশালি যেটার জন্য আমরা সবচেয়ে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে আমরা ফাইনালি মাসাই মারা যেতে পারছি। এবং গ্রেট মাইগ্রেশন পিরিয়ড যেটা মাসাই মারাতে হয় ফ্রম জুন টু অক্টোবর, সেই পিরিয়ডে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখব, কোথায় থাকছি, সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। প্রচণ্ড এক্সাইটেড। আজকে এই ভিডিওটা যে বানাচ্ছি আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে ফাইনালি আমি ওখানে যেতে পারছি। সিন্স দ্য টাইম আই হ্যাভ নোন হিম, আমি জানি যে ওর এটা স্বপ্ন যে ও মাসাই মারা যাবে। সো এই যে আমরা এটা পূরণ করতে পারছি, দ্যাট ইজ দ্য বিগেস্ট থিং আমি বলবো আজকের দিনে দাঁড়িয়ে। তো ভেরি এক্সাইটেড। তো আর দেরি না করে এবার বেরোই এয়ারপোর্টের জন্য। এখান থেকে দিল্লি যাব, দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইট নাইরোবি অবধি। আস্তে আস্তে সব ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। আর ভালো লাগলে একটা লাইক করো। হাকুনা মাটাটা, হাকুনা মাটাটা। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা দেখছো আমাদের এই চ্যানেল এক্সপ্লোর উইথ অরিজিৎ। জয় জগন্নাথ। ফাইনালি ফ্লাইট ছেড়ে দিয়েছে। মজাই মজা। আমরা এখন দিল্লি পৌঁছে গেছি। দিল্লির এখন আমরা ডিউটি ফ্রি সেকশনে আছি। এবার এখান থেকে ফ্লাইট নেব ডাইরেক্ট নাইরোবি। আমাকে বিরিয়ানি দিয়েছো, আমার সাথে এরকম কেন হলো? এটা খাবো, এটা ভালো টেস্টি লাগছে। ফাইনালি আমরা আফ্রিকার মাটিতে পা রেখেছি। 25 বছরের স্বপ্ন আজকে পূরণ হলো। কালকে থেকে আমাদের সব সাফারি শুরু হবে। আমি আই ক্যানট হোল্ড মাই এক্সাইটমেন্ট।
এখানে সিম কার্ড চাইলে তোমরা কিনতে পারো, সাফারিকম আর টেলকম। এই বাসে করে আমরা আজকে হোটেল যাবো নাইরোবি। এই হলো লবি, বেস্ট মেরিডিয়ান হোটেল নাইরোবিতে। আজকের জন্য আমাদের স্টে হচ্ছে এই হোটেলটা। রুমটা একটু ছোট কিন্তু খুব ভালো সাজানো গোছানো। এখানে একটা সোফা আছে, বসার জায়গা, একটা ফ্রিজ আছে। বাথরুমটা তাড়াতাড়ি দেখিয়ে দিই। এই হলো বাথরুম, হেয়ার ড্রায়ার, শাওয়ারের আলাদা জায়গা, সোপ, স্যানিটারি কিট, বডি লোশন সব রয়েছে। ফার্স্ট ইমপ্রেশন হোটেলটা খুবই ভালো, তবে আজকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। এখন রাত্রির 9:10 আর ইন্ডিয়াতে এখন টাইম প্রায় 11টা সাড়ে 11টা বাজে। 2.5 ঘন্টার মতো ডিফারেন্স ইন্ডিয়ার সাথে কেনিয়ার। তো এখন আমাদেরকে বলা হয়েছে 10টার মধ্যে এখানে ডিনার করে নিতে হবে। তো আমরা জাস্ট লাগেজটা রাখার জন্য রুমে এসেছি, লাগেজটা রেখে ডিনার করতে যাব। ডিনার করে আজকে শুয়ে পড়বো। খুব টায়ার্ড, সেই ভোর 4টের সময় উঠেছি। কেনিয়াতে বসেও কিন্তু আমরা ইন্ডিয়ান খাবারই খাচ্ছি, তাই তো ডিনারে? মোস্টলি রাইস, চানা মশলা, পরোটা, মোস্টলি ইন্ডিয়ান খাবার। কোকা কোলা খাওয়ারের পর আমাদের যেমন ওখানে মিষ্টি দেয়, এখানে কোকা কোলা একটা করে ড্রিঙ্ক সবার জন্য কমপ্লিমেন্টারি, মানে ফ্রিতে, খাবারের প্যাকেজের মধ্যে আমাদের ইনক্লুডেড। দেখতে দেখতে আমাদের একটা গোটা দিন কেটে গেছে। আজকে আমরা কেনিয়ার নাইরোবিতে ফার্স্ট রাত কাটাচ্ছি। কালকে সকালবেলা উঠে আমরা বেরিয়ে যাব লেক নাকুরুর জন্য। তো ফার্স্ট অফ অল আইটেনারিটা বলি। আইটেনারিটা হচ্ছে আমরা এখানে আজকে নাইরোবিতে এক রাত্রি থাকছি, কালকে লেক নাকুরু যাব, এক রাত্রি থাকবো। তারপরের দিন আমরা লেক নাকুরুতে আই থিঙ্ক মর্নিং এ সাফারি করব, মানে এখানে সাফারিকে গেম ড্রাইভ বলে। সো বেসিক্যালি লেক নাকুরুতে আমরা গেম ড্রাইভ করব। নেক্সট তারপরে ওখান থেকে চলে যাব মাসাই মারা। মাসাই মারা থেকে আমরা 3 রাত্রি থাকবো। 3 রাতের মধ্যে আমরা 2 দিন ফুল গেম ড্রাইভ করব। তারপরের দিন চলে যাব লেক নাইভাসা, ওখানে থাকবো। আই গেস ওই দিনকেই আমরা লেক নাইভাসাতে বোট রাইড করব। তারপরের দিন আমরা লেক নাইভাসা থেকে চলে যাব হচ্ছে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক, অ্যাম্বোসেলিতে থাকবো। তারপরের দিন অ্যাম্বোসেলিতে ভোরবেলা আর্লি মর্নিং গেম ড্রাইভ করব এবং সেদিনকেই রাত্রির বেলা মানে সন্ধ্যে 8টা নাগাদ আমরা রিটার্ন ফ্লাইট ধরবো টু দিল্লি। অ্যান্ড দেন ফ্রম নেক্সট ডে 23 তারিখ স্যাটারডে দিল্লি থেকে আমাদের আবার ফ্লাইট আছে কলকাতা। তো আমাদের বেসিক্যালি হচ্ছে 8 নাইট অ্যান্ড 9 ডেজের প্ল্যান। এয়ারপোর্টে তোমরা কয়েকটা ফরেন এক্সচেঞ্জ কাউন্টার পেয়ে যাবে, যদিও আমরা ওখান থেকে ডলার নিয়ে এসেছি, কারণ এখানে আসার আগে আমরা যত খবর নিয়েছিলাম যে এখানে ডলারের ভ্যালু বেশি, ভ্যালু ইন দ্য সেন্স ডলার এখানে হ্যাঁ ইউজেজ বেশি, ডলার এখানে সবাই ওয়াইডলি অ্যাকসেপ্টেড। তো মোস্ট অফ দ্য ট্রানজাকশন তোমরা এখানে ডলারে করতে পারো, আর যদি ট্রাভেল কার্ড নিয়ে আসো তাহলে তো সেটাও ইউজ করতে পারো। কেনিয়ান শিলিংয়ে আমি জাস্ট $10 কনভার্ট করেছি। আজকে 15th আগস্টে যে রেটটা ছিল আই থিঙ্ক $1 ইজ ইকুয়াল টু 125 কেনিয়ান শিলিং। কেনিয়ান শিলিং আমি এই জন্য কনভার্ট করেছি, জাস্ট $10 কনভার্ট করেছি, বিকজ টুকটাক যদি কিছু কেনাকাটি থাকে যেখানে হয়তো ডলার একদম লোকাল, যদি কিছু ম্যাগনেট কিনলাম বা একদম মানে যারা ফুটে যে ভেন্ডাররা জিনিসপত্র বিক্রি করে হতে পারে তাদের কাছে আমি হয়তো ডলার পাবো না। সো জাস্ট ইন দ্যাট সেন্স আমি $10 কনভার্ট করেছি। নেক্সট হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তো তোমরা যদি এখানে এসে সিম কার্ড কিনতে চাও তো সাফারিকম হচ্ছে এখানকার সবচেয়ে ফেমাস এবং ওদের নেটওয়ার্ক সবচেয়ে ভালো। সাফারিকমের শপ তোমরা এয়ারপোর্টের মধ্যেই পেয়ে যাবে। ইন্ডিয়া থেকেই আমার একটা পোস্টপেড কানেকশন ছিল, সেই কানেকশনটাকে ইন্টারন্যাশনাল রোমিং অন করে আমি এখানে এসেছি।
তো বেসিক্যালি এখানে জিওরও সার্ভিস আছে, এয়ারটেলও খুব ভালো সার্ভিস দেয়। অনায়াসে আমি কল করতে পারছি নিজের বাড়িতে। এখানে আমি এয়ারটেলের যে প্ল্যানটা একটু এক্সপেন্সিভ, জিওর প্ল্যানটা হচ্ছে 1105 আর 1104, 1101 আর 1102 আই গেস। ওয়াইফাই কলিং ফ্যাসিলিটি ইনক্লুড করলে 1102 আর ওয়াইফাই কলিং ফ্যাসিলিটি ইনক্লুড না করলে 1101। আর আমি এয়ারটেলের যে প্ল্যানটা ওটা একটু এক্সপেন্সিভ, ইট ইজ 2,999, মানে অলমোস্ট ইটস 3,000 রুপিস। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, লাগেজ যখন এখানে নিয়ে আসবে তখন কিন্তু লাগেজ মানে আমরা যে সুটকেসগুলো ক্যারি করি স্পেসিফিক্যালি, সেই সুটকেস যেন 22 ইঞ্চির বেশি না হয়, বিকজ ক্যাম্পার ভ্যানের পেছনে রাখার জায়গা খুব লিমিটেড। আর রুফটপে রাখা যায় না, বিকজ রুফটপ যেহেতু পপ আপ ওটা মানে উঠে যায় যেখানে দাঁড়িয়ে আমরা সাফারি করি। তো লাগেজ রাখার একমাত্র জায়গা হচ্ছে পেছনে, তো পেছনের জায়গাটা খুব লিমিটেড। টু মেক শিওর দ্যাট লাগেজের সাইজগুলো 22 ইঞ্চি থেকে যেন বেশি না হয়। এই ইনফরমেশনগুলো আমার মনে হলো ফার্স্ট ডেতে তোমাদের সাথে শেয়ার করা উচিত, যেগুলো আমি আজকে এখানে এসে জানতে পেরেছি। এছাড়া প্রচন্ড এক্সাইটেড, কাল থেকে আমাদের অ্যাকচুয়াল ট্রিপ স্টার্ট হবে। গুড মর্নিং ফ্রম নাইরোবি। আজকে 16ই আগস্ট, আমাদের ট্রিপের সেকেন্ড ডে। এখন 6:45 বাজে, আমরা রেডি হয়ে গেছি। আমাদেরকে বলা হয়েছে যে 8টার মধ্যে আমাদের হোটেল চেক আউট করে বেরিয়ে যেতে হবে। তবে কাল রাত্রিরে দুটো জিনিস তোমাদেরকে বলতে আমি মানে মিস করে গেছি, তো সেই দুটো জিনিস বলে দিই। ফার্স্ট হচ্ছে এখানে একটা খুব প্রবলেম যেটা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে বাথরুমে জেট স্প্রে নেই। তো এইটা একটা মানে টিস্যু পেপার ইউজ করে বেসিক্যালি এখানে লোকেরা। তো এটা একটা আমাদের অ্যাজ ইন্ডিয়ানস আমাদের খুব প্রবলেম হয়েছে। আর এটা ছাড়া আরেকটা জিনিস, টাইপ জি সকেট ইউজ হয়। তো আমরা টাইপ জি সকেট অলরেডি কিনে এনেছিলাম বিভিন্ন গ্যাজেটস চার্জ করার জন্য, বাট থ্যাঙ্ক গড এই হোটেলে অলরেডি আমাদের মানে এই সকেট যেটা টাইপ সি সকেট আই গেস, যেটা আমরা ইন্ডিয়াতে ইউজ করি, সেটা মানে অ্যাভেলেবেল আছে। আর অন্যান্য জায়গায় হয়তো অ্যাভেলেবেল থাকবে না, সেখানে এই রকম একটা সকেট আমরা অ্যামাজন থেকে কিনেছি। এটা 300 টাকার মতো পড়েছে। এইটা এখানে প্লাগ ইন করে তারপর এখানে আমরা আমাদের বিভিন্ন গ্যাজেটস চার্জ করতে পারবো। তো এই দুটো আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল, কালকে রাত্রিরে আমি দিতে ভুলে গেছি। তো এবার চলো ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে লেক নাকুরুর জন্য রওনা হই। নাইরোবিতে এলে তোমরা কিন্তু প্লিজ বি কেয়ারফুল উইথ ইয়োর ফোন অ্যান্ড এভরিথিং, মানে স্পেশালি রাস্তাঘাটে যখন ঘুরে বেড়াবে। মানে আমি এক্সপেক্টই করিনি, আমি ফোন নিয়ে নর্মাল ভিডিও করছিলাম, পেছন থেকে এসে আমাকে ডেকে বলছে ফোনটা নিয়ে একটু সাবধানে থাকো, কেউ ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে এখানে। আমি সঙ্গে সঙ্গে হোটেলের ভেতরে চলে এসেছি। নাইরোবিতে যেরকম ঠান্ডা হবে সেটা কিন্তু এক্সপেক্ট করিনি, মানে ভালো ঠান্ডা লাগছে এখানে। সকাল থেকেই মানে সবাইকে দেখছি জ্যাকেট পরে আছে, সোয়েটার পরে আছে। কাল রাত্রিরেও যখন এয়ারপোর্ট থেকে ফিরছিলাম তখনও দেখি সবাই জ্যাকেট সোয়েটার পরে হেঁটে বেড়াচ্ছে। আজকে সকালবেলাও দেখছি জ্যাকেট সোয়েটার পরে সবাই, হোটেলের যত গেস্ট আছে আমাদেরকে ছাড়া সবাই জ্যাকেট সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে। মানে আমি এক্সপেক্ট করিনি। হ্যাঁ, মানে 20-25 ডিগ্রির কাছাকাছি হবে, প্লাস মেঘলাও করে আছে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে আফ্রিকাতে এসে যে সোয়েটার জ্যাকেট পরতে হবে আমি এক্সপেক্ট করিনি। ছজন করে এই গাড়িতে আমরা বসতে পারবো, 1 2 3 4 5, ও না সামনে একজন আছে, 7 জন। হ্যাঁ, ড্রাইভারকে নিয়ে টোটাল 8 জন। এগুলো কিন্তু আমরা আগে ভিডিওতেই দেখেছি বেশি। আজকে ফাইনালি এই গাড়িতে বসছি, এটা কিন্তু ব্যাপার আছে। হ্যাঁ, সত্যি স্বপ্ন। হ্যাঁ, একটা করে আবার জল দিয়েছে। হ্যাঁ, সবাইকেই দিয়েছে না? হ্যাঁ, এই তো বাহ। এখানে
এখানে আমাদের একটা 5 মিনিটের ব্রেক মানে স্টপ দেওয়া হয়েছে। এটা আমাদের ফার্স্ট স্পট কেনিয়া ট্রিপের, গ্রেট রিফট ভ্যালি। So this valley extends from Egypt to Mozambique. Yes. Okay. Yes. And estimation is around some say around more than 6,000. 6,000 square kilometer. No, kilometers. Okay, kilometers in length. 6,000. Yes. Yeah. It's huge. Huge. And we have several lakes. Several Lakes. lakes. Okay. Nakuru, Okay. Naivasha. They are still in the Rift Valley. Okay. So they are a part of the Rift Valley. Part of the Rift Valley. Okay. Okay. Yeah. সো লেক নাকুরু আর লেক নাইভাসা দুটোই গ্রেট রিফট ভ্যালিরই পার্ট, এর মধ্যেই সিচুয়েটেড। আর এটা বিশাল রিফট ভ্যালি ইজ হিউজ। এখানে টুকটাক দোকানপাট আছে, জিনিসপত্র কেনাকাটি করার জন্য অনেক ছোটোখাটো দোকান আছে, কিন্তু জায়গাটা অ্যামেজিং, অসাধারণ। একটু ক্লাউডি বাট খুব সুন্দর। এটা আমরা বইতে পড়েছি, আজকে এখানে দাঁড়িয়ে এই জায়গার ফটো তুলছি, আলাদাই এক্সপিরিয়েন্স। প্রচুর দোকানপাট এখানে রিফট ভ্যালিতে। রিফট ভ্যালিতে এসে আমাদের একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। তো আমরা এখানে জাস্ট পাশেই কিছু এখানকার লোকাল মহিলারা এসেছিলেন আই থিঙ্ক পিকনিক করতে, তো ওরা আমাদেরকে দেখে দাঁড়িয়ে নিজেরাই অ্যাপ্রোচ করে আমাদের সাথে ফটো তুললো। তারা নাচছিল, নাচানাচি করছিল, খুব জলি, এত মিশুকে এখানকার লোকেরা। এসে ফটো তুললো, নাম্বার শেয়ার করলো, বললো হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্লিজ ফটোটা পাঠিয়ে দেবেন। খুব ভাল লাগলো, মানে এত মানে ওপেন এখানকার লোকেরা, এত সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করছে সব জায়গায়, মানে খুব ভাল লাগছে। এটার দাম কত? 1000 কেনিয়ান শিলিং। Just take it. $. In dollar it's $10. Oh, $10. Yeah, $10. $10. $10 মানে 880 টাকা। Just see. Okay, how much? Just see this one. See this one. Big 5. I give her with 700. It's $10 1,000. I give it 800. So just take it, Okay. brother. Take it. মানে এখানে জিনিসপত্র বিক্রি করার জন্য যা তা দাম বলছে। মানে ওই যে বড় জিরাফটা দেখতে পাচ্ছ, ওই বড় জিরাফটা বলছে $20, মানে 800 টাকা। মানে এখানে ট্যুরিস্ট দেখতে পেয়ে ওরা যা তা দাম বলে। অবভিয়াসলি তোমরা এলে একটু বুঝে শুনে শপিং করো, যেখান সেখান যা তা কিনে নিও না। নাইরোবি থেকে লেক নাকুরু প্রায় 4 থেকে 5 ঘন্টার জার্নি। রাস্তায় অলরেডি যাওয়ার পথে আমরা জেব্রা, হরিণ এগুলো দেখা শুরু হয়ে গেছে। অনেক দূর থেকে দেখেছি, বাট মানে মানে দেখতে পাওয়া স্টার্ট হয়ে গেছে আর কি। মানে জেব্রা তো আমরা ভোরে ভোরে দেখেছি, চারিদিকে এদিক ওদিক চারিদিকে জেব্রা। আর অ্যাকাশিয়া গাছ, এত বড় বড় কাঁটাওয়ালা অ্যাকাশিয়া গাছ, যেগুলো হচ্ছে জিরাফের সবচেয়ে ফেভারিট ফুড। মানে রাস্তার দুধারে ভর্তি অ্যাকাশিয়া গাছ। হ্যালো, ওয়েলকাম। থ্যাংক ইউ। নাকুরুতে আমাদের হোটেল চেস্টার। থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্ক, এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। লেক নাকুরুতে আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটা হচ্ছে হোটেল চেস্টার। খুব একটা বড় হোটেল না, মানে একদমই বাজেট হোটেল বলতে গেলে। এইটা হচ্ছে লবি, লিফট আছে, এইটা রুম, এইটা বাথরুম।
একদম বেসিক, নাইরোবির মতো একদমই না। এখানে একটা মিরর, টেবিল, একটা ছোট্ট আলমারি, একটা বসার চেয়ার, টেবিল আর খাট, ব্যাস, রুমে আর কিছু নেই। মানে খাওয়া দাওয়ার অপশন অনেক, কিন্তু একটা জিনিস প্রত্যেক কটা হোটেলে দেখছি খাবারের মধ্যে বিফটা ইজ আ কমন মেনু। মানে যেহেতু আমরা ইন্ডিয়ান হিসাবে বিফ হয়তো খাই না, বাট অন্যান্য যারা ফরেন ট্যুরিস্ট আসে বিফটা প্রেফার করে, তাই কিছু করার নেই। বেশ খারাপ না। বেসিক্যালি এটা হচ্ছে ইকুয়েটার ক্রসিং পয়েন্ট, এইখান থেকে ইকুয়েটার ক্রস করেছে। এখানে অনেকগুলো সুভিনিয়ারের দোকান আছে, ছোটখাটো অনেক জিনিস আছে এখানে। ছোটখাটো জিনিসের জন্য $5 $6 করে চেয়ে বসছে এরা। Drinks. Kiolas, we have these ones. This is the equator that one like that. Okay. Or you know that? Small, big. We have the plates. How much is this? That one is only 300. Look at that. এখানে এরা প্রচণ্ড বার্গেনিং করে, তো তোমরা যদি আসো এখানে যদি কিছু কেনাকাটি করো ভালো করে বার্গেনিং করে তবেই কিনবে, কারণ এরা চাইবে একটা, বার্গেনিং করলে তার হয়তো 10% দামে নেবে আসতে পারে। তো এই জিনিসগুলো তোমরা একদম মাথায় রাখবে। ইকুয়েটর পয়েন্ট থেকে হোটেলে যাওয়ার আগে আমরা এখন একটা মলে এসেছি। গুড মর্নিং ফ্রম লেক নাকুরু। আজকে আমাদের থার্ড ডে, এখন বাজে ঘড়িতে 6:15। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকে আমাদের ফার্স্ট গেম ড্রাইভ লেক নাকুরুতে। প্রচণ্ড এক্সাইটেড, তাই বেশি কথা না বাড়িয়ে, বেশি লেট না করে তাড়াতাড়ি চলো ব্রেকফাস্ট করি, আর ব্রেকফাস্ট করে গেম ড্রাইভের জন্য রওনা দিই। ফাইনালি আমাদের গেম ড্রাইভ স্টার্ট লেক নাকুরু।
ফাইভের একটা আমরা দেখে নিয়েছি, আফ্রিকান বাফেলো। ওয়েটিং ফর দ্য নেক্সট রেস্ট 4 অফ দ্য বিগ ফাইভ। মুখে ঢোকাতে পারছে না মনে হয়। এবার আমরা জিরাফ দেখতে পেয়েছি, অনেকগুলো জিরাফ রয়েছে একসাথে। তাহলে আমাদের সেকেন্ড বিগ ফাইভও দেখে নিয়েছি আমরা। ওয়াইল্ড বাফেলো দেখলাম, রাইনো দেখলাম, আর তাও আবার কি আমরা ওয়াশরুমে নেমেছি এন্ড সাডেনলি দেখে সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে। মানে এখানে বেসিক্যালি আমরা যেখানে সেখানে নামতে পারি না, একটা ওয়াশরুম মানে ওয়াশরুম পয়েন্ট ছিল, সেখানে আমরা ওয়াশরুমের জন্য দাঁড়িয়েছি, আর সামনে দিয়ে রাইনো দৌড়ে গেল। এখন আমরা যাচ্ছি যদি সামনে গিয়ে দেখতে পারি। এখানে দুটো হোয়াইট রাইনো আছে, একটা ব্ল্যাক রাইনো দেখেছি। তাড়া করেছে নাকি ওই গাড়িটাকে? নাকুরুতে এসে আমরা এখন নেমেছি মাকালিয়া ওয়াটারফলস দেখতে। আসার পথে প্রচুর অ্যানিমালস দেখেছি, জেব্রা দেখেছি, রাইনো দেখেছি, আমরা দেখেছি, ওয়াটার বাফেলো দেখেছি, আর হোয়াইট রাইনো দেখেছি। মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। এখানকার ল্যান্ডস্কেপ আমি বলে বোঝাতে পারবো না। আমাদের আজকে ফার্স্ট গেম ড্রাইভ, আর ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি লাগছে। এখানে একটা মন ভরে গেছে, সিরিয়াসলি মন ভরে গেছে। তো এখন একটা বিভৎস ওয়াটারফলস আছে, ওটাই দেখতে যাচ্ছি। প্রচুর ডিয়ার দেখেছি, পাখি দেখেছি, ফ্লামিঙ্গোস দেখেছি। হ্যাঁ, মানে জেব্রাস আমরা ভরে ভরে দেখেছি, আর ফ্লামিঙ্গোস দেখেছি, যেটা এতদিন মোস্টলি ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে দেখতাম। আজকে চোখের সামনে দেখেছি, আমাদের চোখের সামনে উড়ে যাচ্ছে, খাচ্ছে।
অ্যাডভেঞ্চারগুলো ক্যামেরা নিয়ে এলে পরিষ্কার করার জিনিসপত্র তোমরা সাথে নিয়ে এসো। চারিদিক ধুলোয় পড়ে গেছে। সকালে যেখান থেকে স্টার্ট করেছিলাম এখন আবার সেখানেই ফিরে এসেছি। আমাদের লেক নাকরুতে সাফারি শেষ। দুটো জিনিস বলবো, ঠান্ডা এখানে প্রচণ্ড ছিল সকাল থেকে। আমাদের মানে আফ্রিকা ভাবি যেটা গরমের দেশ, কিন্তু এখানে ভালো ঠান্ডা ছিল। আর সেকেন্ড, প্রচণ্ড ধুলো, মানে ক্যামেরা, জামা, প্যান্ট, চুল পুরো ধুলোয় ভরে গেছে। তো কিছু করার নেই, সাফারি করতে গেলে এই জিনিসগুলো তো করতেই হবে। তো অলমোস্ট 4 থেকে 5 ঘন্টা আমরা সাফারি করেছি। 8টার সময় 7:30 নাগাদ স্টার্ট করেছিলাম, এখন 12টা বাজে। তো সাফারি আমাদের লেক নাকরুতে শেষ। বিগ 5-এর মধ্যে আমরা দুটো তো দেখেই নিয়েছি, রাইনো আর মানে ওয়াটার বাফেলো। এখন আমরা যাচ্ছি মাসাই মারা। এখান থেকে 2 ঘন্টা পর আমাদের লাঞ্চ ব্রেক হবে, তারপর ওখান থেকে আরও 2-3 ঘন্টা লাগবে মাসাই মারা পৌঁছতে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে শেয়ার করব কিভাবে মাসাইরা আমাদের ওয়েলকাম করলো, ছোট ছোট ঘরে মাসাইরা কি করে থাকে, মাসাই মারার গেম ড্রাইভে কি কি অ্যানিমাল স্পট করলাম, মাসাই মারাতে থাকার এক্সপিরিয়েন্স বা কেমন, আর মাসাই মারার ওপর থেকে উড়ে যেতেই বা কেমন লাগে, সব থাকবে পরের ব্লগে। তোমরা সবাই সঙ্গে থেকো আর ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।